আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই ভিডিওতে ভিউয়ার্স আমি আমার ওয়াচ লিস্টে থাকা কিছু স্ক্রিপ্ট নিয়ে কথা বলবো যেগুলো খুব ভালো প্রফিট দিয়েছে এবং এই টোটাল যে শুরু থেকে শেষ পর্যন্ত স্ক্রিপ্টগুলো এখন কি অবস্থায় আছে সেটাও আমরা দেখব এবং কোথা থেকে র্যালিটা শুরু হয়েছে সেখানে টেকনিক্যাল আমার ভাবনাটা কী ছিল, যারা আমরা শিখছি এটা একটা এডুকেশনাল কন্টেন্ট হিসেবে আপনারা দেখতে পারবেন এবং যারা হয়তো স্ক্রিপ্টগুলো আমরা হোল্ড করছি পরবর্তী সম্ভাব্য মুভমেন্ট কী হতে পারে সে সম্পর্কে একটা হয়তো আইডিয়া আপনারা পেতে পারেন। তো যাই হোক, পুরো অ্যানালাইসিসটা টেকনিক্যাল অ্যানালাইসিসের উপরে আমি বেসড করে কথা বলবো। সো এটা কোনো ধরনের ইনভেস্টমেন্ট অ্যাডভাইস কিন্তু না। যে স্ক্রিপ্টগুলোতে আমি আমার অ্যানালাইসিসগুলো আজকে দেখাবো সেগুলো হচ্ছে রবি, তারপর রূপালী লাইফ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, AIL, SPCL, মালেক এবং মতিন স্পিনিং। ভিডিওটি একটু বড় হবে, তো আশা করছি যারা আমাদের শেখার আগ্রহ রয়েছে এবং আপনারা যারা অ্যানালাইসিসগুলো দেখতে চান আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা আশা করি পুরো জিনিসটা বুঝতে পারবেন। শুরুতে রবি নিয়ে কথা বলবো। আমি কিন্তু ওয়াচ করছিলাম যখন এখান থেকে এই যে একটা দেখতে পাচ্ছেন এমন একটা ক্যান্ডেল, যেটা খুব এই ক্যান্ডেলিস্টিক ফরমেশনই বলে দিচ্ছে যে এই ক্যান্ডেলটার মধ্যে একটা ব্যাপার রয়েছে, খুব অ্যাবনর্মাল। আমরা দেখেছি 30-এর কাছাকাছি ওখান থেকে ওপেন করেছে, ওখান থেকে কিন্তু ক্লোজটা এসে করেছে 29। ভলিউমও আমরা এখানে দেখতে পাচ্ছি খুব বেশি ভলিউমে ছিল এবং সেখান থেকে একটা কারেকশানে শুরু হয়েছে। রিট্রেসমেন্ট এখান থেকে করেছে, এই লেভেল থেকে রিট্রেস করার চেষ্টা করেছে। তো আমি এখান থেকেই আমার অ্যানালাইসিসটা শুরু করেছি। আমি এখান থেকে একটা পরবর্তী পয়েন্টগুলো কি হতে পারে সেটাকে আমি ট্র্যাক করার জন্য আমি আমার রিট্রেসমেন্ট টুলসের ব্যবহার করেছি এবং পারফেক্টভাবে কিন্তু আমি যেটা আমার এন্ট্রি পয়েন্টটা আমি কিন্তু এখান থেকে বের করতে পেরেছিলাম। পারফেক্ট আমরা যখন দেখতে পাচ্ছি, দেখেন এই লেভেলগুলোতে, গোল্ডেন লেভেলগুলোতে কিন্তু সে প্রাইস চেষ্টা করেছে ধরে রাখার, এখান থেকে কিন্তু চেষ্টা করেছে একবার এখান থেকে প্রাইসটা উঠার 25 লেভেলে এসে। তো আমরা দেখেছি যে এটা কিন্তু এখানে ডাবল টপ তৈরি করে সেখান থেকে আবার পড়ে গেছে। এরপরে এই লেভেলটাকে ভেঙে একদম এখানে চলে এসছে আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো এখানে এসে যখন আসলো প্রাইসটা, আমি লেভেলে যখন দেখলাম যে একটা স্ট্রং ফরমেশন তৈরি হয়েছে যেটাকে আমরা বলি মর্নিং স্টার ট্রিপল ক্যান্ডেলিস্টিক ফরমেশন, এবং প্রাইসটা এখানে ছিল আপনার 2350 লেভেলে, মানে 23 টাকা 50 পয়সা লেভেলে। সেখানেই কিন্তু আমি আমার প্রথম এন্ট্রিটা আমি নিয়েছি রবিতে, এবং সেখান থেকে আমার টার্গেট হচ্ছে পরবর্তী যে লেভেলটা, এই লেভেলটা। ঠিক আছে, আমার টার্গেট ছিল যেখানে আমি আস্তে আস্তে যাচ্ছি। এখানে যখন নিয়েছি, নেওয়ার পরে যেটা হয়েছে আমি পুরো ব্যাপারটা আস্তে আস্তে করে আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো আমি এখানে প্রথম কথা হচ্ছে আমি এন্ট্রি নিয়েছি কিভাবে, আমি রিট্রেসমেন্ট লেভেলগুলো দেখার চেষ্টা করেছি কোন লেভেলে আসার পর আমি একটা স্ট্রং ফরমেশন পাচ্ছি যেটা থেকে আমি একটা বাই করতে পারি। তো এই লেভেলে কেন বাই করলাম না, এই লেভেলে কিন্তু দেখেন আমি ক্যান্ডেলস্টিক ফরমেশনগুলো কিন্তু অত এমন কোনো ক্যান্ডেল ছিল না যেটার উপর আমি ভরসা করতে পারি, অনেক বেশি ইনডিসিশন ছিল। এখানে এসে কনফার্মেশন একটা ক্যান্ডেল পেয়েছি এবং আমার প্রথম ক্যান্ডেলের রিয়েল বডি 50%-এর উপরে ক্লোজ করেছে, আবার কিন্তু সব দিক থেকে আমরা কিন্তু ভালো পেয়েছি। এখন ভলিউমের কনফার্মেশন আমরা জানি, যারা আমরা ক্যান্ডেলিস্টিক ফরমেশন যারা আমরা প্র্যাকটিস করি, আমরা ক্যান্ডেলিস্টিক ফরমেশন দেখে যারা আমরা ট্রেডিং ডিসিশনগুলো নেই, অনেক সময় কিন্তু ফরমেশনের সময় আমরা ভলিউমের ওইভাবে কনফার্মেশনটা কিন্তু আমরা ওইভাবে আসে না। তো যাই হোক, আমি এখানে যখন দেখলাম যে আমার এই লেভেলের নিচে এসে এখান থেকে উঠেছে, মানে এখানে ক্লোজ করেছে একটা ট্র্যাপের মতো করে, এবং এই লেভেলটা ছিল আমার আগের একটা লেভেল যেটা বটম, এই যে আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওই লেভেলে কিন্তু সুন্দর করে এটা এখানে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করেছে, এখানে সাপোর্ট হিসেবে কাজ করেছে, আবার এখানে সাপোর্ট হিসেবে আমরা পেয়েছি। এবং এই লেভেলটার উপরে যখন ক্লোজটা করছে আমি পুরোপুরি একটা কনফার্ম হলাম যে যাক, এই কনফার্মেশনটা আমি পাচ্ছি। তো আমি এখানে এন্ট্রিটা নিয়েছি এবং এরপরে আমি যেটা করেছি একটু বড় ইয়াতে দেখব, দেখেন উপরে উঠে আবার একটা ট্রেডিং রেঞ্জে ঢুকেছে, একটা ট্রেডিং পজে আমি একটা জাস্ট যখন দেখলাম যে এখানে এসে এখানে আবার গ্রিন ক্যান্ডেল তৈরি করছে, আমি একটা বক্স তৈরি করেছি। বক্স থিওরি অনুযায়ী আমি জানি যে আমার প্রথমে আমার স্টপ লসটাকে আমি রেখেছিলাম এটার নিচে, যেটা হচ্ছে যে আপনার 21-21.5 লেভেলে আমি রেখেছিলাম। তারপরে যখন এটা এখান থেকে আবার নতুন করে একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে এই লেভেলটাকে ব্রিজ করে উপরের দিকে যাচ্ছে, আমি আমার স্টপ লসটাকে উপরে নিয়ে আসলাম। সেটা হচ্ছে যে এখানে যে বটম যেটা রয়েছে, বটমে একটু নিচে 23 টাকা 20-30 এই লেভেলে। তারপর সেখান থেকে আবার আমরা র্যালি দেখতে পাচ্ছি, আবার একটা বক্স এখানে তৈরি করে আবার যখন এটা ভেঙেছে আমি আস্তে আস্তে স্টপ লসটাকে কিন্তু উপরে
আস্তে আস্তে নিয়ে যাচ্ছি, তো আমার প্রফিটটাকে আমি সিকিউর করার যে টেন্ডেন্সিটা, তো আমার যেটা হচ্ছে যে তাহলে কিন্তু আমি রিস্ক নিতে পারছি। ঠিক আছে, এরপরে দেখেন এটা এখান থেকে গেল। তো ফার্স্ট আমার টার্গেটটা কিন্তু ছিল এখানে, আমার টার্গেট ছিল এখানে। এখানে আমি কিছু শেয়ার সেল করেছি, পুরোটা সেল করিনি, আমি এখানে 50% সেল করেছি ডার্ক ক্লাউড কাভারে। এবং এরপরে নেমে আবার যখন দেখলাম যে এটাকে সে র্যালি করছে, আমি কিন্তু হোল্ড করছি বাকি পজিশনটা, এবং এরপর আমি এটাকে আস্তে আস্তে করে এদিকে টেনে নিচ্ছি। এবং আমার পরবর্তী লেভেলগুলো কোথায় আমার বাধা আছে সেটা কিন্তু আমি দেখার চেষ্টা করছি। তারপর দেখেন এই প্রাইসটা যখন চলে আসলো প্রথম ইয়াতে, সে গেল কত 28 টাকা, 28.5 লেভেল থেকে আমরা একটা রিজেকশন দেখতে পাচ্ছি এখানে, যেটাকে আমরা বলি শুটিং স্টার। দেন হচ্ছে একটা রেড করে আবার এখান থেকে একটা বুলিশ হারামির মতো দিয়েছে, বাট আমরা জানি যে এটা লোকেশন বিচারে কিন্তু এটা খুব একটা শক্তিশালী হবে না, যে কারণে আমি এটাকে ওইভাবে করে ট্রিট করিনি। এখান থেকে আবার সে উপরের দিকে যখন মুভ করে আমরা দেখতে পাচ্ছি একটা ডাবল টপ ফরমেশন তৈরি করেছে, যেটা বোঝার জন্য আমরা যেটা করতে পারি, আমরা এখানে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি, দেখেন একটা টপ আর একটা টপ, ডাবল টপ মানে এম ফরমেশন তৈরি করেছে। সো এখানে একটা ডার্ক ক্লাউড কভারও হয়েছে, আমি এক্সিট করেছি এই লেভেলে। ঠিক আছে, যেমন 28.5 লেভেলকে যখন দেখতে পাচ্ছি যে এখানে ব্রিজ করতে পারছে না, তাহলে আমি 50% সেল করেছিলাম এখানে, আর 50% আমি এখানে সেল করেছি। এরপর এখন যেটা হচ্ছে আমরা এটাকে টেনে নিচ্ছি এদিকে, আমি সেম ওই রিট্রেসমেন্ট লেভেল যেটা আমার ছিল সেটা ধরেই কিন্তু আমার দেখেন আমার পুরোটা কাভার করে যাচ্ছে আস্তে আস্তে করে। আমি যদি খেয়াল করি, আচ্ছা এখানে যদি আসলাম একটু দেখে নিব, হ্যাঁ ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি দেখেন এখান থেকে তারপর আবার তো উঠলো, প্রাইসটা অনেকটুকু উঠেছে এই লেভেলে আমরা দেখতে পাচ্ছি। তো এখন দেখতে পাচ্ছি যখন প্রাইসটা এইখানকার এই জোনটাকে ভেঙে ফেলেছে, তাহলে কিন্তু আমার এই যে আমার ড্রয়িংসটা এটা কিন্তু আর আমাকে কাজ দিবে না, আমাকে নতুন করে আমার পয়েন্টগুলোকে আবার আমাকে ড্র করে নিতে হবে। তো আমি এরপরে যেটা করলাম, আমি এখান থেকে এই যে দেখেন পারফেক্ট আমরা দেখতে পাচ্ছি, দেখেন আমার পয়েন্টগুলো পারফেক্টভাবে ধরেছে, আমার রেজিস্ট্যান্স ধরেছে। আমরা বলি একদম যে গোল্ডেন লেভেল থেকে কিন্তু আমরা রিজেকশানগুলো দেখতে পাচ্ছি পারফেক্টভাবে, ডাবল বটম ফরমেশন তৈরি করে লেভেলটাকে ভেঙেছে, ভাঙার পরে আবার এখান থেকে আমরা দেখেছি রেড ক্যান্ডেল হয়ে এটাকে টাচ করে এটার উপরে ক্লোজ করেছে, এবং গ্রিন ক্যান্ডেল এখানে একটা আবার নতুন করে এন্ট্রি সিগন্যাল দিয়েছে 29 লেভেলে। আমরা এখানে আবার নতুন করে এন্ট্রি নিয়েছি। এখান থেকে এন্ট্রি নেওয়ার পর যেটা হচ্ছে যে আমরা দেখেছি একদম এই টপ যেটা আমাদের এখানে ছিল, যেটা হচ্ছে 32 লেভেলে আমি এক্সিট করেছি, আমার যেটা মনে পড়ে। এখানে আবার নতুন করে একটা কিন্তু বাই সিগন্যাল জেনারেট করেছি, এবং এখন প্রাইস চলছে কিন্তু আজকে ক্লোজ করেছে 30 টাকা 30 পয়সা, এবং এখানে ডাবল বটম ফরমেশন তৈরি হয়েছে। আমরা যদি একটু দেখার চেষ্টা করি যে এটা কতটুকু স্ট্রং, আমরা যদি একদম এই বটম থেকে একটা লাইন দেখেন, এই যে হ্যাঁ আমরা কিন্তু দেখতে পাচ্ছি, দেখেন আমরা যদি টপটাকেও যদি টপটাকে কাভার করে যদি ড্র করার চেষ্টা করি, টাইট করে নিচ্ছি, এই যে পারফেক্টভাবে একটা অ্যাসেন্ডিং চ্যানেল, যেটাকে সে এখানেও রেসপেক্ট করেছে, এই পয়েন্টও রেসপেক্ট করেছে। তাহলে দেখেন এখানে আমরা বক্স থিওরি অ্যাপ্লাই করেছি, দেন হচ্ছে যে ফার্স্ট হচ্ছে যে আমার রিট্রেসমেন্ট লেভেলগুলো আমি দেখার চেষ্টা করেছি, এবং একটা পিক করেছি ক্যান্ডেলস্টিক ফরমেশনের মাধ্যমে, যেটা খুবই স্ট্রং একটা ফরমেশন। তারপরে আমি কিন্তু একটা টার্গেটেই কিন্তু গেছি, আমি কিন্তু দেখেন প্রথম কিনে আমি কিন্তু যেটা করেছি, আমার স্টপ লসটাকে আমি আস্তে আস্তে করে আমার থিওরি অনুযায়ী আমি কিন্তু আস্তে আস্তে উপরে নিয়েছি, যাতে আমার প্রফিটটা সিকিউর হয়। তারপর আমি পুরোটা ধরে না রেখে এখানে একবার আমি কি করেছি, একবার প্রফিট টেক করেছি, দেন হচ্ছে যে আরেকটা লেভেলে গিয়ে আমি প্রফিট টেক করেছি, ক্যান্ডেলস্টিক ফরমেশনটাকে আমি এখানে মাথায় রেখেছি, আমার স্ট্রং জোনগুলোকে আমি মাথায় রেখেছি। আবার কখন আমি এন্ট্রি নিয়েছি, যখন আমার সেরকম একটা কনফার্মেশন আমি পেয়েছি, যখন এখান থেকে লেভেলটা আমার ব্রেক করে এখানে দাঁড়াচ্ছে এবং আমি স্ট্রং পেয়েছি। এখন দেখেন আমি কিন্তু এটার সাথে যেটা করব, আমি মুভিং অ্যাভারেজ 50কে প্লট করে দিয়েছি পারফেক্টভাবে, সেটারও কিন্তু কনফার্মেশন আমি এখানে পেয়েছি যখন আমার হারামি ফরমেশনটা হচ্ছে লাস্ট এন্ট্রি। তো পারফেক্টভাবে কিন্তু এটা কাজ করেছে। এটা ছিল রবি। এরপরে ভিউয়ার্স আমি এবার একটু কুইক যাব, আমরা পুরো প্রসেসটা তো বললাম। এরপরে ধরেন রূপালী লাইফ, একটু পেছন থেকে আসব। এই যে একটা জোন ক্রিয়েট করেছে, এখান থেকে আমরা যেমন ধরেন আমরা যারা ধরেন ইনভেস্টমেন্ট মেন্টালিটিতে বা ধরেন যারা কিনেছি ঠিকই, কিন্তু আমাদের
আমাদের আসলে আমরা জানি না কোথায় ক্লোজ করব, ঠিক আছে। এখানে আমরা কিনেছি 73-তে, গেল কততে আপনার 100 লেভেলে গেল, আমার হোপ আরও বেশি, আরও যাবে। এরপরে আমরা দেখলাম যে এখান থেকে কিন্তু দেখেন এটা আস্তে আস্তে করে কমতে কমতে আবার কোথায় চলে এসছে, আমার 68 লেভেলে চলে এসছে, যে আমার কেনা দামের কাছাকাছি চলে এসছে, ঠিক আছে। তাহলে আমি কি করব, হয় আমি এখানে কোথাও সেল করেছি, আর আমরা আসলে এই ধরনের লেভেলে কিন্তু আমরা আর সেল করি না, আমরা তখন একটা যেটা হয় ইমোশনালি অ্যাটাচড হয়ে যাই। যাই হোক, একটা গল্পের মতো বলার চেষ্টা করছি জিনিসটা বোঝার সুবিধার্থে। তো এটা হচ্ছে যে একটা অর্ডার ব্লক জোনে যখন এটা ঢুকে দেখেন এখানে একটা ট্রিপল বটম ফরমেশনের মতো করে, সেখান থেকে যখন এই লেভেলটাকে ব্রিজ করেছে উপরের দিকে, আমার এই জোনটাকে যখন ভেঙে আমার 50 মুভিং অ্যাভারেজের উপর যখন প্রথম ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল এখানে আমার নতুন করে এন্ট্রির সুযোগ হয়েছে 79 থেকে 80 লেভেলে। আমি যতটুকু মনে পড়ে আমি 80 না 82 বা 84 লেভেলে আমি এখানে এন্ট্রিটা নিয়েছিলাম, এবং আমার টার্গেটটা বড় ছিল। আমি কিন্তু ক্লোজ করেছি 102 লেভেলে। আমি এখানে কিন্তু আমি টিপি নিয়ে আমি এখান থেকে কিন্তু বেরিয়ে গেছি। তো আমার এখানে যে একটা রাউন্ডিং বটম শেপ ছিল সেই অনুযায়ী কিন্তু এটা কন্টিনিউ করার কথা ছিল, যে আমার এখানে আমি একটা লেভেল পাচ্ছিলাম 97, ঠিক আছে। তো আমি দেখেছি যে না, সেটাকে খুব স্ট্রংভাবে ব্রিজ করেই কিন্তু 104 আমি এই ক্যান্ডেলেই কিন্তু ক্লোজ করেছি, ঠিক আছে। আমি কিন্তু ইচ্ছা করে ধরে রাখতে পারতাম, কিন্তু আমি যেটা সবসময় যেটা চেষ্টা করি যে আমি একটা টার্গেটে ট্রেড করার চেষ্টা করি, ঠিক আছে। আমি চিন্তা করি যে না, আমি পুরোটা আমার দরকার নাই, আমার যতটুকুতে আমি হ্যাপি আছি, আমার টার্গেট অনুযায়ী আমি যাব। তো আমি এখানে যেটা করেছি, আমি ধরেন এখানে যেটা বললাম যে আমি 84-এ পজিশন নিয়েছি, আমি ক্লোজ করেছি কততে 102-তে ক্লোজ করেছি এখানে লেভেলে। আমি জাস্ট এখানে দেখা যাচ্ছে যে 22%, আলহামদুলিল্লাহ ভালোই। তারপরে দেখেন এটা কিন্তু এখনও আমরা দেখতে পাচ্ছি যে প্রাইস এখন কোথায় আছে, আজকেও পজিটিভ ছিল 120 টাকা 50 পয়সা লেভেল। আচ্ছা, এখন তো এখানে যখন আমি দেখলাম যে না, এটা উঠলো এবং এখানে একটা টপ তৈরি করলো 126 লেভেলে, আবার প্রাইস যখন এখানে নিচে আসা শুরু করেছে এখানে 102, এরপরে যখন আমি একটু উঠা শুরু করলো এখান থেকে, তো আমি দেখছিলাম যে আবার কি এটা নিচে আসে কি না। তো এখান থেকে 102 থেকে মুভ করে গেছে, আমার ইচ্ছা ছিল 104-এ আমি হয়তো এন্ট্রি নিব, একটা চিন্তা করেছিলাম, বাট সেই সুযোগটা আর হয়নি। প্রাইস কিন্তু আর ওইভাবে সুযোগটা আমাকে দেয়নি, এখান থেকে তো বেড়ে গেল প্রাইস 14 লেভেলে। তো আমার কাছে মনে হচ্ছিল যে এখান থেকে আবার একটা শুরু হবে। দেখেন আমরা কিন্তু এখন এই জাস্ট আমি আমার পয়েন্টগুলো কিন্তু এখানে 2টো পয়েন্ট পেয়েছি, এখানেও একটা পয়েন্ট পেয়েছি, 3টা পয়েন্ট, এবং নিচের লেভেলটা পারফেক্টভাবে আমার ট্রেন্ড লাইনটা আঁকাটাও কিন্তু পারফেক্ট আছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু একটা বুলিশ লেভেলে আছে। এরপরে বিএসসি, বাংলাদেশ শিপিং কর্পোরেশন। বিএসসিতে যেটা হয়েছে ভিউয়ার্স, যখনই আমি দেখলাম যে এখান থেকে একটা শার্প ফল শুরু হয়েছে, তখনই কিন্তু আমি এটাতে নজর দিয়েছি, এবং আমি কোথা থেকে রিট্রেস করতে পারি লেভেলগুলো আমি খোঁজার চেষ্টা করছিলাম, এবং পারফেক্টভাবে আমি দেখতে পেলাম যে একটা লেভেল যেটা খুবই স্ট্রং একটা লেভেল, সেখান থেকে কিন্তু একটা স্ট্রং একটা ক্যান্ডেলিস্টিক ফরমেশন, আমরা যদি এই ক্যান্ডেলটা খেয়াল করি দেখেন খুবই স্ট্রং ক্যান্ডেল ছিল, এবং সেখানে কিন্তু ক্লোজটাও ভালো হয়েছে। তো যেটা বলেছি ক্যান্ডেলিস্টিক ফরমেশনে কিন্তু ভলিউমটা হয়তো আমরা প্রথম দিকে অত ভালো দেখতে নাও পেতে পারি, বাট বুলিশ ফরমেশন এবং মারুবুজু খুব স্ট্রং। প্রথম ক্যান্ডেলটাকেও সে কিন্তু অনেকটা এটার উপরেই গিয়ে সে কিন্তু ক্লোজ করেছে। তো একটা স্ট্রং ফরমেশন, একটা ডাবল বটমে আমরা দেখতে পাচ্ছিলাম। আমি এখানে এন্ট্রি নিয়েছি 61 লেভেলে, এবং টার্গেট আমরা এখানে যখন দেখলাম যে এরপরে গ্যাপ তৈরি করে উপরের দিকে যাচ্ছে, কমন গ্যাপ অনেকগুলো আমরা দেখতে পাচ্ছি, 2টো তৈরি করেছে, দেন হচ্ছে আবার মারুবুজু ক্যান্ডেল খুব স্ট্রং। আমার যেটা মনে আছে আমি 84 লেভেলে আমি এখানে এক্সিট করেছি, আমার টার্গেট আমি অতটুকুই রেখেছিলাম, এখান থেকে বেরিয়ে গেছি। এবং এরপর আমি দেখেছি একটা টপ তৈরি করেছে, এখানে টপ তৈরি যখন করলো 102-তে গিয়ে প্রথমের অ্যাটেম্পটে আমরা দেখেছি ওখান থেকে আমরা রিজেকশন পেতে দেখেছি। তারপর আমি যেটা করলাম, এরপরে দেখলাম যে সেম লেভেল থেকে যখন এটা নেমে যাচ্ছে, আবার আমি নজরদারিতে আনলাম জিনিসটাকে। একটু যদি আমরা লাইন চার্টে চলে যাই পরিষ্কারভাবে আমরা কিন্তু ডাবল টপটা দেখতে পাবো, এবং আমরা দেখতে পাচ্ছি দেখেন এখান থেকে পড়েছে, এবং আরেকটা খুবই ইন্টারেস্টিং ক্যান্ডেল দিয়েছে, এবং আমার যে মুভিং অ্যাভারেজ 50 লেভেল থেকে কিন্তু সে আবার দেখেন নিচে এসে সেখান থেকে কিন্তু আবার উপরের দিকে ক্লোজ করেছে। এসছিল কততে দেখেন 84-90 এখান থেকে আবার ক্লোজ করেছে কিন্তু 92 লেভেলে। আমি ওখান থেকে আবার দেখা শুরু করলাম, আমি দেখলাম যে এখানে একটু প্রাইস একটু প্রেশার দেখা যাচ্ছে, তো কোনখান থেকে আমরা একটা লাইন ড্র করার চেষ্টা করলাম এখান থেকে। তো দেখতে পাচ্ছি যে এখান থেকে কিন্তু আমরা যদি খেয়াল করি দেখেন এই যে সো এই লাইনটা দেখে দেখলাম যে ক্যান্ডেল কিন্তু এই লাইনটাকে রেসপেক্ট করে সে কিন্তু নিচেই আসছে। তো আমি এখান থেকে যেটা করলাম, আমি আর এখানে নতুন করে
এন্ট্রির কথা চিন্তা করছি না, আমি দেখার চেষ্টা করছি কখন সেই লেভেলটাকে ব্রিচ করে। এই বটমে এসে ছোট্ট একটা গ্রিন করলো, ওয়েট করছি, হঠাৎ করে ক্যান্ডেল দিল এটা, যেখানে আমরা জানি যে এখানে যে মাঝখানে যে গ্যাপটা তৈরি করেছে, এখানে কিন্তু প্রপার ট্রেডিং হয়নি। সো এটাকে সে ফিল করতে আসবেই, আসলো, কিন্তু একদম ফিল আপ আমরা দেখেছি করে ফেলেছে। সো এটাতে আর কোনো আমার ওই জায়গায় যখন দেখলাম যে না পুরোটাকেই সে ফিল করে ফেলেছে, আমি আর কোনো এখানে কোনো ইন্টারেস্ট আর দেখাইনি। কিন্তু আমার নিচের যে লেভেলটা আছে, আমার যে জোনটা, আমার একটা পসিবল জোন, ঠিক আছে, আমার যেটা অর্ডার ব্লক জোনটাকে আমি কিন্তু সুন্দর করে এখান থেকে ট্র্যাক করছিলাম এবং দেখলাম যে দেখেন এটা নিচে এসে ট্র্যাপ করে এই ক্যান্ডেলটা তৈরি করেছে, আমরা দেখতে পাচ্ছি একটা গ্রিন ক্যান্ডেল। তো বুঝলাম যে এখান থেকে আমাদের স্মার্ট মানির কাজ, আমরা যারা এখানে হয়তো যারা এন্ট্রি নিয়েছি তাদের স্টপ লসটা এখানেই কোথাও রেখেছি, ওইটাকে তারা হার্ন করেছে। ওরা যখন বাই করছে, আমরা সেল করলে তো বাই করতে পারবে, যখন আমরা ফিয়ারে পরে সেলটা করছি ওখান থেকে বাই করে তারা প্রথম এতটুকু তুললো, দেন হচ্ছে যে এখান থেকে আবার নিচে আনলো, আবার দেখেন এখানে ডাবল বটম যেটাকে বলি ডাব্লিউ ফরমেশন তৈরি করেছে। সো এখান থেকে করে সে কিন্তু এখানে যখন এই ক্যান্ডেলটা যখন দিল, সে আমি বুঝে গেলাম যে আমার এখানেই এন্ট্রি। সো আমি এখানে এন্ট্রি নিলাম 85 লেভেলে, আমি টার্গেট করেছি আমার যে প্রায়র যে রেজিস্ট্যান্সটা ছিল ওই লেভেলে। নিয়ম অনুযায়ী এখান থেকে কিন্তু 1:3 1:4 পাওয়ার কথা। সো আমি এখানে এই জায়গায় যারা আমরা এন্ট্রি নিয়েছিলাম তাদের কিন্তু আমাদের স্টপ লসটা কোথায় থাকবে, আমার নিশ্চয়ই লো যে ছিল লোয়ের একটু নিচেই আমরা রাখবো, এই জায়গায় একটু লোয়ের একটু নিচে এই জায়গায়। সো আমি এখান থেকে যদি দেখেন 1:3, ঠিক আছে, আমি 1:4 যাচ্ছি না, 1:3 আমার যে আগের যে পয়েন্টটা রয়েছে, আমি যদি অতটুকু যদি ধরি ভিউয়ার্স, আমার কিন্তু 1:3 বেশি কিন্তু পাচ্ছি। এন্ট্রি প্রাইসটা ছিল 85, আমি যদি এখানেও ক্লোজ করতাম 97, ঠিক আছে, একটা ভালো আমার কিন্তু সুযোগ ছিল। আমি যদি এখান থেকে আমার স্টপ লসটাকে ছোটো রেখে আমি কিন্তু এখান থেকে প্রফিট করতে পারতাম। প্রাইস কিন্তু আবার নিচে এসছে, নিচে এসে আবার একটা আমরা দেখতে পাচ্ছি যে একটা রাউন্ডিং বটম শেপ নিয়ে সেখান থেকে কিন্তু প্রাইসটা আবার উপরের দিকে গেছে, আমরা যদি খেয়াল করি বিএসসিতে। এবং এখান থেকে একটা টার্গেটও কিন্তু আমাদেরকে দেখাচ্ছিল, যেটা হচ্ছে যে আমরা যারা এখানে এন্ট্রি নিব আমাদের টার্গেট জাস্ট এই লেভেল থেকে হবে, এই টার্গেট দেখাচ্ছিল 119-এর কাছাকাছি। তো আমরা দেখেছি টপটা করেছে কিন্তু আরও উপরে, টপটা হয়েছে 127-এ, কিন্তু ওখানে গেছে এবং সেখান থেকে আবার প্রাইস কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি একটা ডিসেন্ডিং চ্যানেলের ভেতর দিয়ে এসে, আমরা ডিসেন্ডিং চ্যানেলটাও খেয়াল করেছি আমি। এরপর দেখলাম যে EMA 50 এটা সাপোর্ট হিসেবে কাজ করেছে, এখানে এসে কিন্তু ছোট্ট একটা আমরা দেখতে পাচ্ছি একটা হেড অ্যান্ড শোল্ডার বটম তৈরি করেছে। হেড অ্যান্ড শোল্ডার বটম তৈরি করে সেখান থেকে কিন্তু আমরা যদি একটু খেয়াল করি, দেখেন এই যে হেড অ্যান্ড শোল্ডার বটম তৈরি করে সেখান থেকে কিন্তু আবার আজকে যদি খেয়াল করি ওই লেভেলটাকে ব্রিচ করে ক্লোজ করেছে। তো এটা ছিল আমার বিএসসির জার্নি, ঠিক আছে, বিএসসির জার্নি যেটা ছিল। তো আমরা দেখলাম যে আসলে এরকম একটা দিয়ে আমরা কিভাবে আসলে প্রফিট করা আমাদের সুযোগ আমরা পেয়েছি। এই যে এখানে প্রথমে আমরা এখানে দেখলাম যে রাউন্ডিং বটমে কিন্তু আমাদেরকে একটা ভালো প্রফিট 119-এর কাছাকাছি, যেটা আমরা দেখেছি 119 লেভেলের কাছাকাছি আমাদেরকে দিয়েছে। তো এটা আমাদের এটা আর একটু উপরে হবে এই জায়গায়, এই লেভেলটা এই, তাহলে আমরা কিন্তু পারফেক্টভাবে লেভেলটাকে ধরতে পারবো। এই যে পারফেক্ট 119 বা 20-এর কাছাকাছি, 19.5 বা 20-এর কাছাকাছি গেছে। এখন দেখেন এখানের ভেতরেও কিন্তু আরও কিছু ছিল। সো আমি আসলে পুরো আলোচনা করতে এমনি অলরেডি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, বাট আপনারা যারা হয়তো শেখার আগ্রহ নিয়ে দেখছেন আশা করি আপনাদের হয়তো ভালো লাগছে। তো যাই হোক, এখান থেকে আমরা যদি খেয়াল করি, দেখেন এই একটা প্যাটার্ন আমরা এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। এটা আমি বলবো যে এটা সিমেট্রিক্যাল না, এটাকে আমি বলতে পছন্দ করব একটা ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল শেপ নিয়েছে। সো ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল শেপ নিলে আমরা যতটুকু জানি যে এখান থেকে হয়তো এই যে টপ পর্যন্তই আমার টার্গেটটা আমার লাগাবো, এই যে এখানে। সো এখান থেকে আমি এটাকে জাস্ট এখান থেকে নিয়ে এখানে বসিয়ে দিব। সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা এখানে টার্গেটটা কিন্তু এখানে এই যে টপটাতেই ছিল। সো এই টার্গেটটা হয়তো অনেক সময় অ্যাচিভ করা নাও যেতে পারে। সো আমাদেরকে যেটা করতে হবে, টার্গেটের একটু নিচে আমরা চিন্তা করতে পারি, যাতে আমাদের
আমাদেরকে না হতে হয়। এরপরে কুইক যাব AIL এ। তো AIL এও আমরা কিন্তু দেখেন এখন দেখতে পাচ্ছি এখান থেকে যদি আমরা খেয়াল করি, সো এই জোনটা এখান থেকে উঠলো, উঠার পরে একটা ডাবল বটম ফর্মেশন করে উঠলো, দেন হচ্ছে এখান থেকে আবার আসলো, জোনটাতে আসলো, আসার পর আমি দেখার চেষ্টা করছি যে এই যে জোনে ঢুকলো, জোনে এসে আবার এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আবার উঠার চেষ্টা করলো এবং সেখান থেকে আবার একটা রিজেকশন আমরা পাচ্ছি। তো আমি এখানে মানে যেটা করি সবসময় যে না, এখন এখানে কোথা থেকে আমাকে আসলে আমি একটা মানে একটা ভালো এন্ট্রি আমার নিতে পারি আমি। তো আমি এরকম একটা দেখলাম যে না, এই লাইনটা তো আমার জন্য একটা মানে শক্ত লাইন হয়ে যাচ্ছে। এখানে এসে দেখতে পাচ্ছি যে প্রাইসটা কিন্তু অনেকটা দুর্বল হয়ে পড়ছে। সো এখানে এসে আমি আবার একটা জিনিস খেয়াল করলাম যে ডাবল বটম ফর্মেশন তৈরি হচ্ছে। সো আমি আবার এখানে চোখ রাখলাম যে কি হতে যাচ্ছে। ঠিক আছে, তো আমরা জানি যে এইসব লেভেলে যারা আমরা হয়তো প্রথমে এখানে যারা আমরা বাই করেছিলাম 44, মানে যদি বলি যে 44 থেকে মানে 45-এর মধ্যে যারা বাই করেছিলাম, হ্যাঁ, ওরা হঠাৎ করে দেখলাম যে একই লেভেলে ঘুরছে প্রাইস। আমি তো ওয়েট করছি, কিন্তু আমরা তো নিশ্চয়ই কোনো না কোনোখানে হয়তো আমাদের স্টপ লসটা রেখেছি। এটাকে হান্ট করলো, দেখেন প্রাইস চলে আসলো কততে, 39 এই লেভেলে। তো যখন 40 ভাঙলো আমাদের মধ্যে একটা স্বাভাবিকভাবে একটা ভয় কাজ করেছে। আমরা হয়তো এখানে গিয়ে কী করেছি, আমরা কিন্তু আমাদের স্টকটা হয়তো আমরা বেরিয়ে গেছি, এক্সিট নিয়েছি। তো এখান থেকে দেখেন স্মার্ট মানি কী করেছে, জিনিসটা নিয়ে একটা বড় ফার্স্ট এখানে একটা বড় ক্যান্ডেল দিল। এই ক্যান্ডেলেই কিন্তু বোঝা গেছে যে এখান থেকে কিছু একটা চেঞ্জ আসতে যাচ্ছে। এরপরে তো আমরা এই লাইনটাকে অবশ্যই আমরা দেখব। যখনই এই লাইনটা ভেঙে এখানে ক্লোজ করছে, এটাই কিন্তু এন্ট্রি পয়েন্ট ছিল ভিউয়ার্স। তো এখানে কিন্তু আমরা একটা এন্ট্রির একটা সুযোগ প্রথম ছিল এখানে। তো আমি যদি একটু দেখার চেষ্টা করি, সো এই ক্যান্ডেলে যখন আমি এন্ট্রি নিচ্ছি, আমার স্টপ লসটা কোথায় থাকবে? আমার স্টপ লসটা থাকবে এখানে। আর হচ্ছে যে আমি আমার আগের যে লেভেলটা রয়েছে, আগের যে আমার যে এখানে টপটা রয়েছে, টপ অনুযায়ী আমি আমার টার্গেটটাকে আমি লাগাবো। তো 1:3 কিন্তু আমরা পাচ্ছি, যদি এখানেও লাগাই 1:3 কিন্তু পাচ্ছি। আমার স্টপ লসটা ছোট, আমি কিন্তু একটা মোটামুটি ভালো প্রফিট করার কিন্তু এখানে সুযোগ ছিল। তো এরপরে দেখেন যেটা হয়েছে, এরপর তো গেল আমার 50 লেভেলের উপরে গেল, আর একটু সাহস পেলাম এখানে যখন এই ক্যান্ডেলটা করেছে। আমরা হয়তো অনেকে এখানেই নিয়েছি এন্ট্রি যখন চলছে 49 লেভেল। তো আমরা দেখলাম যে ওখানে ছোট্ট একটা টপ তৈরি করে আবার নিচে আসলো, এখানে একটা ভয়ের জায়গা। সো আবার এখানে কিন্তু সে একটা মানে ইয়ার মধ্যে রাখলো আমাদেরকে, হ্যাঁ, একটা প্রেশারে আমরা এখানে রয়ে থাকলাম অনেকটা সময় ধরে। আমরা দেখতে পাচ্ছি এখানে যখন নিচে এসছে, এরপরে কিন্তু সে চেষ্টা করেছে একবার, দুবার, তিনবার চেষ্টা করে এখানে ডার্ক ক্লাউড কভার রিজেকশানের পর ফাইনালি এই একটা ক্যান্ডেল, যেটা খুবই স্ট্রং একটা ক্যান্ডেল, একটা এন্ট্রি ক্যান্ডেল ছিল এখানে। তো এন্ট্রি ক্যান্ডেলের পর থেকে এখানে যারা আমরা এন্ট্রি নিয়েছি 51 লেভেলে AIL-এ, তো সেখান থেকে দেখেন আমরা আরও একটা ক্যান্ডেল দেখলাম, স্ট্রং ক্যান্ডেল। এরপরে ডার্ক ক্লাউড কভার, এটা কিন্তু একটা এক্সিট, এই যে 59 লেভেলে একটা, এখানে কিন্তু আমরা যখন এটা ক্লোজ করছে 58 লেভেলে, এখানে একটা প্রফিট টেক লেভেল ছিল। তো এরপরে তো আবার চেষ্টা করেছে, বাট ওইভাবে সফল হয়নি। আমরা দেখেছি একটু উপরে গিয়ে পড়ে গেল এবং টপ তৈরি করে সেখান থেকে আবার প্রাইসটা চলে আসলো কোথায়, আমার 50 লেভেলের কাছাকাছি। এখান থেকে আবার পিয়ার্সিং লাইন করে আবার একটা বাই সিগন্যাল জেনারেট করেছে 54 লেভেলে AIL। এখন কিন্তু আজকে আমরা দেখেছি একটা বেয়ারিশ ক্যান্ডেল করেছে, এখানে কিন্তু চেষ্টা করেছে অনেকটা ইনডিসিশনের পর আজকে একটা ক্যান্ডেল করলো 55, আমরা দেখতে পাচ্ছি যদি বলি 55-80-তে ক্লোজ করেছে। ঠিক আছে, তো এখন যেটা বলছি আজকের ক্যান্ডেলটা আমরা বেয়ারিশ দেখতে পাচ্ছি। এমনি কিন্তু ওভারঅল আমরা যদি সিচুয়েশনটা যদি বলি, সিচুয়েশনে এখনও আমার কাছে মনে হচ্ছে যেহেতু এখন আমার সাপোর্টটা রয়েছে 54-20 লেভেলে, হয়তো এতটুকু একটা আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সাপোর্ট রয়েছে। এখন দেখার বিষয় যে এই লেভেলে আমাদের কি আসছে, কি হচ্ছে, এটা আমরা একটু দেখব। এরপরে SPCL ভিউয়ার্স, SPCL আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের যে 50 লেভেলের উপরেই রয়েছে, যে মুভিং অ্যাভারেজ 50-র উপরেই কিন্তু ধরেছে। এখানে একটা হারামি ক্রস ছিল, যেটা একটা পসিবল বাই সিগন্যাল জেনারেট করেছে 45 লেভেলে। সেখান থেকে কিন্তু আমরা দেখেছি গ্যাপ করেই প্রাইস কিন্তু উপরে গেছে 48। দেন আমরা দেখেছি যে যখন আসলে মার্কেট তখন খুব খারাপ একটা সিচুয়েশনের ভিতর দিয়ে গেছে, এরপর আমরা দেখেছি একটু নিচে এসছে প্রাইস। ক্যান্ডেলগুলো যত ভয়ঙ্কর আমরা যদি একটু খেয়াল করি, দেখেন 46-এ ক্লোজ, দেন হচ্ছে দুদিন করেছে আবার 46 লেভেলেই ক্লোজ করেছে, আবার আমরা আজকেও দেখতে পাচ্ছি 46। মানে যদিও ক্যান্ডেল চারটাই রেড, তবে এখন একটা জিনিসটা দেখতে পাচ্ছি ভলিউম কিন্তু ওইভাবে এই লেভেলে কিন্তু আসছে না। সো এখানে খুব একটা সেল প্রেশার মনে হচ্ছে না আছে।
তো এটা ছিল আমাদের ডেইলি। যদি আমরা দেখি একটু উইকলি যদি দেখার চেষ্টা করি, সেক্ষেত্রে পিকচারটা একটু দেখার চেষ্টা করব উইকলিতে কি আছে। উইকলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের এই লেভেলের উপরেই রয়েছে একটা স্ট্রং ক্যান্ডেল তৈরি করেছে এবং এখন অনেকটা উপরে রয়েছে। পারফেক্ট ভিউয়ার্স, দেখেন একটা পয়েন্ট, দুটো পয়েন্ট, তিনটা পয়েন্ট পেয়েছি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটো পয়েন্ট একদম পারফেক্টভাবে দেখেছি। এটা কিন্তু এখান থেকেই উঠতে দেখেছি। সো এটাকে আমি একটা ভ্যালিড লেভেল বলতে পারি, যদিও আরেকটা পয়েন্টের আমার এখানে ভ্যালিড লাগবে, মানে যে আরেকটা পয়েন্ট যদি টাচ করতো আর একটু ভালো হতো। বাট এখন দেখতে পাচ্ছি যে দেখেন EMA 50-র উপরেই আছে। EMA 50 এখানে মানে রিজেকশন হিসেবে এখানে একটা রিজেকশন পেয়েছে এখানে লেভেলে এসে টাচ করে পড়েছে প্রাইস। সেকেন্ড টাইমসে সে কিন্তু চেষ্টা করেছে উপরে নিয়ে একটু সাইডওয়েজ, দেন হচ্ছে যে একটু নিচে এসে আবার সেটাকে ব্রেক করে উপরে। এবং আরেকটা জিনিস এখন যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, আমরা যদি খেয়াল করি আমাদের গ্যানফ্যান লেভেল যেটা রয়েছে, আমরা দেখতে পাচ্ছি এখানে যে রিজেকশন পয়েন্ট, যে এটা যে একটা রিজেকশন লেভেল হিসেবে কাজ করছিল, সেটার আমরা যদি সেটাকে একটু করি, সেটার একদম চেষ্টা করছে ওই লেভেলের উপরেই আমরা দেখেছি। দেখেন এই ক্লোজগুলো যদিও আপনার রেড ছিল ক্যান্ডেল, ক্লোজগুলো কিন্তু চেষ্টা করেছে এটার উপরে ধরে রাখার। এই যে এখানে দেখেন শ্যাডো তৈরি করেছে অনেক লং, বাট এটার উপরেই ক্লোজ করেছে। এই দুদিন আমরা যেটা দেখতে পাচ্ছি একটু বেয়ারিশ একটা ভাব। সো এখন যেটা হচ্ছে যে তার প্রথম হচ্ছে যে এটাকে ধরে রাখতে হবে অবশ্যই। আমাদের এই যে 50 লেভেল যেটা রয়েছে, 50 লেভেলটাকে ব্রিচ করা দরকার। যদিও আমরা এখন দেখতে পাচ্ছি উইকলি যে টাইম ফ্রেমে কিন্তু আমরা একটা অ্যাসেন্ডিং চ্যানেলের ভেতরে দেখতে পাচ্ছি। এবং আমরা ভলিউম যদি এখন দেখি, দেখেন এতগুলো রেড ক্যান্ডেল, ভলিউম কিন্তু একদমই নেই। আমরা যদি বলি এখানে খুব একটা সেল প্রেশার আমরা দেখতে পাচ্ছি না। সো এখন এখান থেকে আশা করছি একটা পজিটিভ ধারায় যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা যদি পুরো জোনটাকে যদি দেখি, ভলিউম অ্যানালাইসিস করি, আমরা কিন্তু এখনও পজিটিভ পাচ্ছি। এখন আমরা RSIয়ের সাহায্য নিব। RSIটাও কিন্তু দেখেন ভিউয়ার্স, RSIটাও কিন্তু আমরা একটা পজিটিভ দেখতে পাচ্ছি। তো দেখা যাক কী হয়। এটা ছিল SPCL। এরপর মালিক, আপনাদের রিকোয়েস্টের একটা স্ক্রিপ্ট, মালিক স্পিনিং আমাকে রিকোয়েস্ট করেছেন মালিক এবং মতিন নিয়ে, আপনাদের ভেতর থেকে বলা হয়েছে একটু বলার জন্য। তো আমরা যদি জাস্ট উইকলি দেখার চেষ্টা করছি, আমরা দেখতে পাচ্ছি দেখেন এখান থেকে আমাদের এই যে লেভেলটা ব্রেক করেছে, এখানে একটা বাই সিগন্যাল জেনারেট করেছে। দেন হচ্ছে আমরা প্রাইস দেখেছি 35 লেভেলে গেছে একটা। আমরা এরপর থেকে এখন প্রাইস এখন ক্লোজ করেছে, আজকে দেখতে পাচ্ছি 32 লেভেলে ক্লোজ করেছে। RSI যদি খেয়াল করি, RSI কিন্তু আমরা দেখতে পাচ্ছি 62 লেভেলে আছে, একটা ভালো লেভেলে আমরা কিন্তু RSIটাকে দেখতে পাচ্ছি। এবং আমি পজিটিভ, টোটাল যদি এক কথায় বলি, আমরা এখন পজিটিভ দেখতে পাচ্ছি এখান থেকে। এখানে একটা ডিসেন্ডিং চ্যানেল আমরা দেখতে পাচ্ছিলাম, ডিসেন্ডিং চ্যানেলকে ভেঙেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যখন এটা এখান থেকে একটা ডাবল বটম ফর্মেশন তৈরি করেছে। দেখেন ডাবল বটম ফর্মেশন তৈরি করে, এবং আমার যে EMA 50-র উপরে ক্লোজ করেছে, এখানে কিন্তু একটা সিগন্যাল ছিল যেটা আগেই বলেছি। সো এখান থেকে কিন্তু আমরা একটা ভালো এবং গ্যাপ তৈরি করে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা লেভেলটাকে ব্রেক করেছে, ব্রেকআওয়ে গ্যাপ ছিল। দেন হচ্ছে যে এরপরে আর যদিও কোনো গ্যাপ তৈরি করেনি, এখানে এসে কিন্তু আমরা একটা অ্যানগালফিং দেখতে পাচ্ছি, বিয়ারিশ অ্যানগালফিং, যেটা একটা প্রফিট টেক লেভেল ছিল এই জায়গায়। 33 লেভেলে যারা প্রফিট টেক করেছেন, আমি বলবো যে এটা টেকনিক্যালি ঠিক ছিল। সো এটা গেল, এটা হচ্ছে মালিক স্পিনিং। এখন কিন্তু 32-তে রয়েছে প্রাইস। এখনও আমি যদি চিন্তা করি ভালো একটা লেভেলে রয়েছে প্রাইস, এক কথায় যদি বলি। এরপরে মতিনি স্পিনিংটা দেখেন, আমরা যদি খেয়াল করি এটাও কিন্তু দেখতে পাচ্ছি 57 লেভেলে আছে ক্যান্ডেলগুলো। এটা কিন্তু উইকলি দেখছি ভিউয়ার্স, আমরা কিন্তু মালিকটাও কিন্তু উইকলি দেখেছি, মতিনটাও উইকলি দেখছি। আমার আসলে উইকলি দেখলে যেটা হচ্ছে আমরা বুঝতে পারবো যে আসলে এটা পজিশনটা কী আছে। হ্যাঁ, এখানে আমাদের নয়েজ কম থাকবে, যে কারণে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আমরা দেখতে পাচ্ছি একটা লেভেলের কাছাকাছি গিয়ে, যেটা আমাদের আগের একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল, সেখান থেকে কিন্তু 50 ওখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সব ইনডিসিশন ক্যান্ডেলগুলো কিন্তু করছে। হ্যাঁ, প্রায় এখানে ভলিউমের একটা ভালো মুভমেন্ট আমরা খেয়াল করেছি, এবং সাথে সাথে প্রাইসের এখানে একটা এন্ট্রি সিগন্যালও দিয়েছিল উইকলিতে 50 লেভেলে যারা কিনেছিলেন। সো এটা একটা হয়তো আমরা বলবো যে এখানে একটা 58 লেভেলে আমাদের এখানে একটা রিজেকশন আমরা দেখতে পাচ্ছি। আগেও কিন্তু এই লেভেল থেকে আমরা দেখেছি, এই যে এখানে সেম লেভেল থেকে আমরা দেখতে পাচ্ছি তৃতীয়বারের মতো ওখান থেকে একটা ফিয়ার কাজ করেছে। এরপরে এখন কিন্তু
57-এ রয়েছে। তো এখনও কিন্তু পজিটিভ, আমি বলবো না যে এটা নেগেটিভ, এর এখনও কিন্তু কোনো কনফার্মেশন হয়নি যে সে কি নিচে আসবে না উপরে যাবে। তো এখনও আমরা পজিটিভ দেখতে পাচ্ছি। এখন যদি ডেইলিতে যদি আমরা ডেইলি টাইম ফ্রেমে যদি দেখার চেষ্টা করি ভিউয়ার্স, ডেইলি টাইম ফ্রেমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, দেখেন একদম মুভিং অ্যাভারেজ লেভেলটাকে সে রেসপেক্ট করেছে পারফেক্টভাবে। এখানে টাচ করেনি, বাট একদম কাছাকাছি এসে কিন্তু সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি করেছে, এবং এখানে যে লেভেলটা ছিল এই লেভেলের উপরেই কিন্তু রেখেছে 56-এর উপরে। এটাও একটা পজিটিভ সাইন। শুধু ক্যান্ডেলগুলোতে এখনও একটা ইনডিসিশনের মতো আমরা দেখতে পাচ্ছি, ইনডিসিশন ক্যান্ডেল সংখ্যা বেশি, প্রাইসটা কিন্তু খুব বেশি নিচে আসছে না। আমরা যদি খেয়াল করি, দেখেন এই যে ছোটো ছোটো রেড ক্যান্ডেল, কিন্তু প্রাইস কিন্তু ওইভাবে কিন্তু খুব একটা কমছে না প্রাইস। তো পজিটিভ। এবং আরএসআইটাও আমরা কিন্তু ডেইলি খুবই ভালো পাচ্ছি, আরএসআই 66-এ রয়েছে, যেটা একটা বুলিশ সাইন। তো ভিউয়ার্স, আমি আমার স্ক্রিপ্টগুলো, ওয়াচ লিস্টে থাকা স্ক্রিপ্টগুলো যেগুলোতে আমার পজিশন ছিল সেগুলো দেখেছি, এবং আপনাদেরও দুটো রিকোয়েস্টের স্ক্রিপ্ট আমি দেখার চেষ্টা করেছি, মালেক এবং মতিন। তো আশা করি ভিডিওটি ইনফরমেটিভ ছিল। ভালো থাকবেন সবাই, আপনাদের পুঁজি সুরক্ষিত থাকুক। আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।